কটিয়াদীর নাগেরগ্রাম ফ্রেন্ডস ক্লাব কর্তৃক ফুটবল ফাইনাল খেলায় টান টান উত্তেজনায় কয়েক গ্রামের হাজারো দর্শক খেলা শেষে মাথায় করে ফ্রিজ ও টেলিভিশন জিতে আনন্দে বাড়ি ফিরল যুবকেরা। তবে আসুন শুনে নেওয়া যাক সেই গ্রামের কথা, সেই ইউনিয়নের কথা। যে গ্রামকে একটা সময় অজপাড়া গ্রাম বলে উল্লেখ করত মানুষজন, সেই গ্রাম থেকেই এখন জন্ম নেয় তরুণ ফুটবলাররা, পৌঁছায় দেশের শীর্ষস্থানে। নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ। এর আগে সকলকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই, মুসলিম হলে নামাজ পড়ুন এবং রীতিমতো কোরআন পড়ুন। বলছিলাম সেই গ্রামের কথা, সেই ইউনিয়নের কথা, যেটি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন, এবং সেই ইউনিয়নের আবার একটি গ্রাম রয়েছে নাগেরগ্রাম, যেটি যুবকদের ফ্রেন্ডস ক্লাব মাঠ নামেই বেশ পরিচিত, যেখান থেকে তরুণ ফুটবলাররা জন্ম নেয় আর অংশগ্রহণ করে দেশের শীর্ষস্থান ও বিকেএফসি বা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু নাগেরগ্রাম ফ্রেন্ডস ক্লাবের নেই বড় কোনো মাঠ, আছে তাদের মনোবল, সাহস আর ইচ্ছা শক্তি। নাগেরগ্রাম ফ্রেন্ডস ক্লাবের উক্তি শুরু হোক মাদক বিরোধী, এই স্লোগানের মূল ধারায় এই এলাকার যুবকদের বিভিন্ন খেলাধুলায় ও মাদকের হাত থেকে বাঁচাতে আবার কাজ করে যাচ্ছেন এই ক্লাবের সভাপতি মুরাদ উমর এবং সহসভাপতি জহিরুল ইসলাম বকুলদের মতো আরো অনেকেই। আমরা প্রতি বছরই আসলে এরকম খেলার আয়োজন করে থাকি। তো আমরা আমাদের যারা আছে লাইসু কাকা, আমাদের হচ্ছে আমিনুল ইসলাম ভুইয়া লিমন, এছাড়া আমাদের ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, আমাদের উপজেলা পরিষদের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, তারা যদি আমাদের পাশে থাকে, আমাদেরকে ওনাদের মতো সাপোর্ট দেয়, আমরা আগামী বছর এর চেয়ে বড় পরিসরে আমরা খেলার আয়োজন করার চেষ্টা করব, যেটা মোটরসাইকেল। তাহলে ইনশাআল্লাহ এই মাঠে আমরা সামনে হুন্ডার দিয়ে মোটরসাইকেল কাপ টুর্নামেন্টের আয়োজন করবো ইনশাআল্লাহ, আমি আশা আমাদের আছে। এবং এই নিয়ে আমরা ইতিমধ্যে নাগেরগ্রাম ফ্রেন্ডস ক্লাব সভাপতি আমার স্নেহ ছোট ভাই মুরাদ আছে, তো আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। সম্প্রতি সময়ের কোনো এক বুধবার বিকালে নাগেরগ্রাম ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত সেই মাঠে মেগা ফাইনালের ফ্রিজ কাপ ও টেলিভিশন জেতার সুযোগে শক্তিশালী দুটি দল অংশ নেয় চাঁদপুর ইউনিয়নের পূর্ব ভরাটিয়া ও নাগেরগ্রাম ক্রীড়া চক্র, এই দুটি দল। এতে বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরাফাত রহমান আলিফের ধারাভাষ্যকারে 25 মিনিট করে 50 মিনিটের এই ফুটবল খেলায় টান টান উত্তেজনায় মেতেছিল গ্রামের হাজারো দর্শক। সেই ফুটবল খেলায় আবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবকদের আগামীর আশা ভরসার আশা মুখ বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম ভুইয়া লিমন। এ সময় মোহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে খেলাটি উদ্বোধক ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি ও ক্রীড়া প্রেমী মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে বনগ্রাম 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও শহীদ জিয়া স্মৃতি সংঘের আহ্বায়ক মোহাম্মদ লাইসুমিয়া তার এক সাক্ষাৎকারে আমাদেরকে জানান, আসলে ফ্রিজটা নিয়ে যাওয়ার সময় আমার এত আনন্দ লাগছে তা বলা বাহুল্য, কারণ যুব সমাজ বর্তমানে মাদকে আসক্ত। আমার গ্রামবাসী সকলে মিলে ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য, বিশেষ করে বকুল, মুরাদ, ওরা অক্লান্ত পরিশ্রম করে টান টান উত্তেজনা একটা খেলা ছিল, ওরা সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য আমার গ্রামের পক্ষ থেকে ওদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, আমি আপনাদের সেবক হিসাবে, এই গ্রামের একজন সন্তান হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই। এছাড়াও সেই মাঠের ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও নাজিফা ইন্টারন্যাশনালের প্রোপাইটর মোহাম্মদ মুরাদ উমর এবং সহসভাপতি জহিরুল ইসলাম বকুল তাদের এক সাক্ষাৎকারে নিউজ টিভি কিশোরগঞ্জকে জানান, আমাদের এই নাগেরগ্রাম এলাকাকে একটি মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে প্রতি বছরের বিভিন্ন সময়ে এসব খেলাধুলার আয়োজন করে থাকি। সম্মানিত সভাপতি জনাব জিল্লুর রহমান
তবে দুই দলেরও এক এক গোল নেই হারজিত। খেলার টাইম শেষে নিয়ম অনুযায়ী পরে দেওয়া হয় ট্রাইব্রেকার, কিন্তু সেখানেও বেশ টান উত্তেজনা ছিল দর্শক ও খেলোয়াড়রা। অর্থাৎ ট্রাইব্রেকারে এসেও কেউ কাউকে হারাতে পারেনি। এরপর ট্রাইব্রেকারের সর্বশেষ ভাগ্য বদল হয় পার্শ্ববর্তী চান্দপুর ইউনিয়নের ভরাটিয়া দলের মধ্য দিয়ে। পরবর্তীতে খেলা শেষে মাথায় করে ফ্রিজ ও টেলিভিশন নিয়ে রাতেই তারা আনন্দে স্লোগান মিছিল করে বাড়ি ফিরল সেই যুবকেরা। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটি কে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করে লিখে আমাদের জানাতে পারেন। আমরা আপনার প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।